এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দুপুরেই নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। কয়েকটি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট জাতীয় নির্বাচন কমিশনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দুপুরেই নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কয়েকটি বিধানসভায় উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জাতীয় নির্বাচন কমিশনের। আর এই বিষয় নিয়েই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনুন। আগামীকাল আমরা শুনছি যে 16 তারিখ কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সমস্ত ঘোষণা হবে। নির্বাচন কবে থেকে কোথায়, কত দিনের, কোন রাজ্যে কত। তো আমাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চে এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ঠিক আছে, যেই অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়। 42টা সিট একটা ফেজে হবে। আজ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, আর এ নিয়েই বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান তিনি কি বলেছেন শুনুন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট হওয়া প্রয়োজন সেটা আপনারা সাধারণ এখানকার প্রত্যেক সাধারণ মানুষ, মিডিয়ার বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন। যেভাবে করে 2021 নির্বাচনে ভোট পরবর্তী হিংসা, এবং সেটা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও এরকম ভোট পরবর্তী হিংসা হয় না। কিন্তু সর্বতভাবে যারা বিরোধী শক্তি, সাধারণ মানুষ, তাদের যদি ভোট দিতে হয়, আপনারা মিউনিসিপ্যাল ইলেকশনে দেখেছেন বা পঞ্চায়েত ভোটে দেখেছেন যেভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া যেভাবে ভোট লুট হয়েছে, ভোট চুরি করে গেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন হারমাদরা। এবং শান্তির জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য অনেক অনেক দফায় যে প্রয়োজনীয় যা আছে সেভাবে করেই ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন হয়েছে। এবং আবেদনের সাথে সাথে আমরা কেন্দ্রীয় বাহিনী যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই নিয়ে প্রত্যেকের কাছেই বারবার করে, যেখানে ভারতীয় জনতা পার্টি সহ সকল বিরোধী শক্তি সেই বার্তাটা দিয়েছে। বিজেপির প্রধান মুখপাত্র সমীপ ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে। তো এবারে তো ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। এক দফায় ভোট করতে গেলে ভোটার এখনো খাওয়ার ট্রেনিং পায়নি। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয় সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না, এটা তো আমাদের লজ্জা। অনেক ব্যথা নিয়ে, একরাশ দুঃখ নিয়ে, হতাশা নিয়ে নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। 10 দিনে 56 জনকে খুন করেছিলেন, ভুলে গেছেন? সব সময় হিসাব হবে, বন্দুকের বদলা বন্দুক দিয়ে নয়, আইনি বিচার হবে। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। তার জন্য কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। কেন্দ্রীয় বাহিনী টাইনি এনেছে লোক দেখানো করে লাভ নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যা বুঝি, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে পরে টাকার খেলা বন্ধ করতে হবে। এই টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়ার যে প্রচেষ্টা নির্বাচনের মধ্যে আসে, সেটাই তার সবচেয়ে বড় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে বাধা। সেটাকে আর রাস্তায় পুলিশ হাঁটিয়ে কী করে বন্ধ করবেন? তারাই তো গুন্ডামিকে প্রশ্রয় দেয়, লালন পালন করেন। সাধারণ মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন, সন্দেশখালির মতো বিদ্রোহ করে দাঁড়াবেন, ততক্ষণেই যদি দাঁড়াতে পারেন নির্বাচন শান্তিপূর্ণ হবে, নতুবা হবে না। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দুপুরেই নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। কয়েকটি বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জাতীয় নির্বাচন কমিশনের। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আজই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দুপুরেই নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কয়েকটি বিধানসভায় উপনির্বাচনেরও দিনক্ষণ ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জাতীয় নির্বাচন কমিশনের। আর এই বিষয় নিয়েই রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন শুনুন। আগামীকাল আমরা শুনছি যে 16 তারিখ কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সমস্ত ঘোষণা হবে। নির্বাচন কবে থেকে কোথায়, কত দিনের, কোন রাজ্যে কত। তো আমাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চে এসেছিল,
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ঠিক আছে, যেই অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়। 42টা সিট একটা ফেজে হবে। আজ এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার এ নিয়েই বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান তিনি কি বলেছেন শুনুন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে যে ভোট হওয়া প্রয়োজন সেটা আপনারা এখানকার প্রত্যেক সাধারণ মানুষ, মিডিয়ার বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে করে 2021 নির্বাচনে ভোট পরবর্তী হিংসা, এবং সেটা স্বাধীনতা উত্তর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও এরকম ভোট পরবর্তী হিংসা হয় না। কিন্তু সর্বতভাবে যারা বিরোধী শক্তি, সাধারণ মানুষ, তাদের যদি ভোট দিতে হয়, আপনারা মিউনিসিপ্যাল ইলেকশনে দেখেছেন বা পঞ্চায়েত ভোটে দেখেছেন যেভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া যেভাবে ভোট লুট হয়েছে, ভোট চুরি করে গেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন হারমাদরা, এবং শান্তির জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার জন্য অনেক অনেক দফায় যে প্রয়োজনীয় যা আছে সেভাবে করেই ইলেকশন কমিশনের কাছে আমাদের আবেদন হয়েছে, এবং আবেদনের সাথে সাথে আমরা কেন্দ্রীয় বাহিনী যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই নিয়ে প্রত্যেকের কাছেই বারবার করে, যেখানে ভারতীয় জনতা পার্টি সহ সকল বিরোধী শক্তি সেই বার্তাটা দিয়েছে। বিজেপির প্রধান মুখপাত্র সমীপ ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। রাজ্যে তো একদম গণতান্ত্রিকভাবে ভোট করানোর পরিবেশ আছে, যেখানে ব্যালট পেপার খেয়ে ফেলছে। তো এবারে তো ইভিএম বক্স ওটা খাওয়া এখনো শিখতে উঠতে পারেনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। এক দফায় ভোট করতে গেলে ভোটার এখনো খাওয়ার ট্রেনিং পায়নি। আজকে 7-8 দফায় যদি রাজ্যে ভোট হয় সেটা বাংলার লজ্জা, বাঙালির লজ্জা, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। বিহার, উত্তরপ্রদেশ তাদের ভোট সংস্কৃতি বদলাতে পারছে, আমরা বেরোতে পারলাম না, এটা তো আমাদের লজ্জা। অনেক ব্যথা নিয়ে, একরাশ দুঃখ নিয়ে, হতাশা নিয়ে নির্বাচন কমিশনের এই বহু দফার ভোটকে স্বাগত জানাচ্ছি। 10 দিনে 56 জনকে খুন করেছিলেন, ভুলে গেছেন? সব সময় হিসাব হবে, বন্দুকের বদলা বন্দুক দিয়ে নয়, আইনি বিচার হবে। আমরা চাই অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার নিয়ন্ত্রণ। তার জন্য কেন্দ্রীয় বাহিনী কি করবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, নির্বাচন কমিশন কোন পথ নেবে, সেটা তারা ঠিক করবে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। কেন্দ্রীয় বাহিনী টাইনি এনেছে লোক দেখানো করে লাভ নেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বলতে আমরা যে বুঝি, সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গেলে পরে টাকার খেলা বন্ধ করতে হবে। এই টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়ার যে প্রচেষ্টা নির্বাচনের মধ্যে আসে, সেটাই তার সবচেয়ে বড় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ক্ষেত্রে বাধা। সেটাকে আর রাস্তায় পুলিশ হাঁটিয়ে কী করে বন্ধ করবেন? তারাই তো গুন্ডামিকে প্রশ্রয় দেয়, লালন পালন করেন। সাধারণ মানুষ যত তাড়াতাড়ি বুঝবেন, সন্দেশখালির মতো বিদ্রোহ করে দাঁড়াবেন, ততক্ষণেই যদি দাঁড়াতে পারেন নির্বাচন শান্তিপূর্ণ হবে, নতুবা হবে না।